দেখো বন্ধুরা, মৌ কি করছে সকালবেলা? মৌ কি করছিস? পাউরুটি শেখছি। কি দিয়ে খাবি? চা দিয়ে। আর এখানে আমাদের সবুজের ইয়াপ্পি হচ্ছে, মানে দুজনের আলাদা আলাদা খাবার। একজনের স্যান্ডউইচ মানে পাউরুটি ভাজলে, আর একজন ইয়াপ্পি খাবে। বসিয়েছি। চা গরম আছে, হয়নি হয়তো। দেবো না, আর না, জল দিয়ে দে। ব্যাস, এটাতে চা দে। দেখো বন্ধুরা, মৌকে চা করা শেখাচ্ছি। না, পাউডার দুধের চাটা আমি জানতাম না কি করে করে। তাই না? শিখে নিলি। এতটা দেবো চা? দে। চিনি দিবি না পরে দিবি? দিয়ে দেবো, এক্ষুনি দেবো, পরে না। ঠিক হবে না? আমি একটু খেতাম। একটুই দেবো, বেশি দেবো না, চিনি খেতে পারবো। এটা ঘুটবো? চামচ দিয়ে একটু ঘুটে নে। এটা এরকম তো কাস্টার্ড করে পাউডার দিয়ে। ভাইকে কাস্টার্ড পাউডার আনতে বলে ইয়েতে ভালো হয়, জানো? আপেল বা দিয়ে দে। এবার ফুটে গেছে চা, এখানে দিয়ে দেবো। ব্যাস ব্যাস, ভালো ফুটে হবে। ফুটে যাক। যে কি করে দেবো? কেমন একটা কালার এলো, এরকম কালিয়া কালিয়া। ফুটুক, ফুটলেই তো কালার আসবে। ঠিক চা পাতা দিয়েছি তো। ফুটুক এটা। একটু আদা দে। এলাচ দিলেও ভালো লাগে। দিবি এলাচ? না, থাকে আদা দিয়েছি। আর হয়ে গেছে, নামিয়ে নে। নামিয়েই নিচ্ছি। চার কাপও চা হয়নি, ওই কাপ থেকে করাতে হবে। পুরো 3 কাপ চা হয়েছে গাইস। চল, আই এম সাকসেসফুল। তাই? কেন? চা বানালাম আজকে গুঁড়ো দুধ দিয়ে। চলো, তুমি ওই পাউরুটিটা নাও। ম্যাগি নেবো যে, ইয়াপ্পি নেবো যে। আমি যাই না। একসঙ্গে দুটো নিয়ে যাই, চলো। সদরেই যাব। আমি তো আগে ইয়াপ্পিটা খাবো। ওই কেন? তুই খাবি রে বাবা। আমি এটা তোর জন্য। এক চামচ তো দিবি, তোর জন্য পাউরুটি ভেজেছি। আমি পাউরুটি খাবো না। ভাই থেকে যে খাচ্ছি ওদের রাগ করছে, দেখো। কোনটা চিনি দিয়েছো? কোনটায় চিনি দিয়েছো? কোনোটাতে চিনি দেওয়া হয়নি, একটু একটু চিনি দিয়েছে দিদিভাই। দিদিভাই আজকে চা করেছে। ম্যাগিও খাবো, চাও খাবো, পাউরুটিও খাবো। তাই? ইয়াপ্পিটা তো মাখো মাখো হয়েছে না, জুসটা কমিয়ে দিয়েছে, ওই জন্য বেশি টেস্টি।
পরের বার কিন্তু আমাকে দিতে হবে। হ্যাঁ দেবো তো। এবার পাউরুটি দিয়ে খাবো। পাউরুটি খাচ্ছি। চিনি দাও একটু। মিষ্টি হয়েছে চা? মিষ্টি আছে চা। খা। রেখে দে, ওটা চা খেয়ে নে, ওটা খা। যদি তুই খেয়ে নিস। ঠান্ডা বুঝি না, দাও খাচ্ছে দাও। যেন কে খেয়ে নেবে একটা। কি বলো তো, ইয়াপটি এত অল্প অল্প থাকে না, মানে পোষায় না। এখন মনে হয় যে 6 প্যাকেটের বড় প্যাকেটটা, ওটার অর্ধেক আমি আর ভাই করে যাবো, মানে পেট ভরে যাবে। 6 প্যাকেট ম্যাগির যে বড় প্যাকেটটা পাওয়া যায় না, 6 প্যাকেটটা, ও হ্যাঁ, ওটা পুরোটা করলে তবে গিয়ে আমার আর ভাই পুরো ফুল। বললাম তো 4 প্যাকেট দিয়ে করে দিই। কম বেশি হয়ে যায় 4 প্যাকেট। বেসনটা হয়ে গেল। যা, সবুজের একটা মিনিট। খাবার 1 মিনিটেই শেষ। তারপরে কি হবে? স্যান্ডউইচ ধরা হবে, তাই তো? আচ্ছা রেখা। মামা নেই, দেখো কি করছে। এত স্বাদ হয়েছে। হ্যাঁ, দে। আরে দে। বাটি টানাটানি পড়ে গেছে। নিজে খেলো না। এ ভগবান, তুই সবুজ রাখ। মাথার থালা মানে পাটি পরিষ্কার করতে হবে। বাটি ধুতে হবে না। আমাদের এখন খাওয়া হয়ে যাওয়ার পরে দই ফুচকার গল্প চলছে গাইস। কালকে আমি দই ফুচকা খেয়ে এসেছি, সবুজ বলছে আমাকেও খাওয়াতে হবে। হ্যাঁ, এটা আবদার আমার। এটাই চলছে এখন গল্প। তোমার কিছু বক্তব্য আছে? তুমি খেতে চাও? কেন? আমার পয়সা নেই। হ্যাঁ, আমি খাওয়াবো তো ভাইকে 5 পয়সাতেই। সিক্স প্যাক। সবুজের সঙ্গে কথা বলতে ভালো লাগে। দেখেছিস সবুজ? দেখো বন্ধুরা, দুধ ছিল ফ্রিজে, বের করেছি আর অমনি গরম করেছি, ব্যাস দুধ ছানা হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ। আজকে শাশুড়ি মা মানে লিকুইড দুধ দিয়ে খেতে পারবে না, এমনি তোমার আমুল যে গুঁড়ো দুধ আছে ওগুলো দিয়ে করে দেবো, কারণ লিকার চা উনি খায় না। খুব সুন্দর ছানা পড়ে গেছে। দেখো ছানা একদম ঠান্ডা হয়ে গেছে, এখন ছেঁকে নিচ্ছি। আর এই যে ছানার জলটা না ফেলবো না কিন্তু, এটা খাবো। ছানার জল পেট ঠান্ডা করে, ভীষণ ভীষণ উপকার ছানার জল। আর এই ছানা দিয়ে মিষ্টি বানিয়ে নেব আমি। দেখো বন্ধুরা, দুধ ছানা হয়ে গেছিলো, এর মধ্যে পাউডার দুধ দেব। ভালো করে মিশিয়ে নেব। এই দেখো সুজি ভেজে নিচ্ছে একটু ঘি দিয়ে। সুজি হালকা করে ভেজে নিয়েছি ঘি দিয়ে, আর এখন অল্প অল্প জল দিয়ে নেড়ে চেড়ে সুজির একটা ডো করে নেব আর কি। ছোট ছোট করে বড়, একদম ছোট ছোট, হুম, গুলটি মতন করবো। অনেক কটা মিষ্টি বানাবো আজকে। আমি বলি 16টা হবে। অল্প অল্প
তাই ছানার কি করবে? ছানাটা দিয়ে দেবো। ও, দেখলে বন্ধুরা, সুজি ভেজে ছোট ছোট আকারে মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে দিয়েছি, কিছুটা জল দিয়েছি। এখানে লিকুইড দুধ হলে ভালো হতো, লিকুইড দুধ যেহেতু নেই, আমি পাউডার দুধ দিয়ে মিষ্টি বানাবো। জলটা গরম হতেই আর আমুল দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর দুটো এলাচ ফাটিয়ে দিচ্ছি, সেন্টটা বেশ ভালো হবে। এটা না ঠিক রসমালাই খেতে লাগবে। ফ্রিজে রেখে দিলেই দুর্দান্ত লাগবে খেতে। আর এখন আমি দেখো দুধটা তো বেশ ফুটে গেছে। আর আমি এই যে সুজির মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম কয়েকটা, দেখতে পাচ্ছ অনেক কটাই বেশ হয়েছে। এগুলো আবার একটু ফুটিয়ে নেব দুধের মধ্যে, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো কিন্তু ভাঙবে না, বেশ ভালোই লাগবে খেতে। তোমরা চাইলে সুজি যখন ভেজে জল দেবে না, তখন মিষ্টি দিয়ে দিতে পারো, আরও মিষ্টি হবে, ভালো লাগবেও খেতে। আমি কিন্তু সুজিতে কোনো মিষ্টি দিইনি, এমনি জাস্ট একটু চিনি দেব আর গুড় দেব, দিয়ে বানাবো আর কি। তো এই যে দেখো, ছানা আর হচ্ছে পাউডার দুধ মিশিয়ে রেখেছিলাম না, আর ছানাটা দিয়ে দিলাম। দিয়ে এটা আর বেশিক্ষণ ফোটাতে লাগবে না, এমনিতেই ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেশ ভালো লাগবে, রসমালাই খেতে লাগবে। তো আমার ছেলে মেয়ে না ছানাটা খেতে চায় না, ওই জন্য এদেরকে মানে এই রকম মিষ্টি করে বাড়িতে বানিয়ে খাওয়াবো আর কি। তো চিনি দিচ্ছি আর মিষ্টি হবে, খেতে ভালো হবে। আর একটুখানি গুড় দেবো আর কি, গুড় দিলে আরও ভালো লাগে খেতে। দেখো এখন অল্প একটু গুড় দিচ্ছি, আখের গুড় দিয়ে মিশিয়ে দেবো। আর এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো মিষ্টি, তো ভালো লাগবে খেতে। আর চলো, এই মিষ্টি রেসিপি কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো।